না, আমরা সবাই জীবিত। আল্লাহ আমাদেরকে হায়াতে বরকত দেখ, আল্লাহুম্মা আমিন। তার আগে একটা বিষয় হলো, সালাম যেই দেখ, ছোট হোক আর বড় হোক, সালাম দেয় সুন্নত, জবাব দেওয়া কি হয়ে যায়? আপনার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব তরক করলে বাবা গুনাহ হবে না সওয়াব হবে? এই জন্য এখানে তো আসছি সোয়াবের জন্য, ঠিক কিনা বলেন? আয়সা সোয়াবের জন্য লাভ করতে, আয়সা যদি লস নিয়ে বাসায় যায় তাহলে চলবে? এই জন্য আওয়াজটা একটু দিতে হবে, আওয়াজ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. أو قام عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على, ফাঁকা জায়গাটা পূরণ করে বসি, বাবারা পিছনের মানুষ সামনে আসি। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমরা রাগে ছাড়া ছিল কেউ ছবে রইল না। আমরা একদিন চলে যাব, এ ধরাতে থাকব না। আল্লাহুম্মা, আওয়াজ করে সবাই প্রাণ খুলে জবান খুলে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কখন জানি ডাকা সে গা এ ভারী ঘর
সারিতে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাফন পড়িতে, ঠিক কিনা বলেন? আমার হাতটা পাড়ার বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনে কত ঘুম ঘুমাইলা, এমন ঘুম ঘুমাইবা, এমন ঘুম ঘুমাইবা, দুনিয়ার কোনো মানুষ আর তোমার ঘুম কোনোদিন ভাঙতে পারবে না, ঠিক কিনা বলেন? ও আমার বাবাজিরা, আচ্ছা পড়ার মাহফিল, রহমানিয়া আমিরিয়া দরবার শরীফের মাহফিল, এমন হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? বাবা, আজকে যদি মালাকুল মউত আজরাইল যদি আমার ভিতর থেকে, আপনার ভিতর থেকে রুহটা নিয়ে যায়, রুহটা নিয়ে যাইতে দেরি হবে। ওই দুনিয়ার জমিনে আপনি কত রং বেরঙের, কত রঙের কাপড় পরতেন, একটা পছন্দ হইতো না আর একটা নিয়ে আসতেন, ঠিক কিনা বলেন? কত বাহারি ডিজাইনের কাপড় তুমি বাজারে গিয়ে পছন্দ হয় নাই, কত রং বেরঙের জামা তুমি ক্রয় করছো রে মা, ও মা, ও বাবা, আজকে যদি তুমি দুনিয়ার জীবনতে, দুনিয়ার জমিন দেখা যদি চইলা যাও, তুমি দুনিয়ার জীবন, তুমি দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করতে দেরি হবে। দুনিয়ার মানুষগুলো এত পাষাণ, এত পাষাণ, এত পাষাণ, এত দামি দামি কাপড় পরেছো, ওই কাপড়ের, ওই কাপড়গুলা তোমার শরীর থেকে টানিয়া টানিয়া খুলবে, একটা মানুষের তোমার প্রতি কোনো মহব্বত লাগবে না, কোনো মহব্বত থাকবে না। অল্প কিছু সাদা কাপড় দিয়া সারা জীবনের মতো তোমারে আমারে বিদায় করে দিবে, ঠিক কিনা? এই জন্যে বাবা আমার কখন জানি ডাকা সে গাম, এ ভারী ঘর সারিতে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাফন পড়িতে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি বাবা আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? পূর্ব হাত্রাপাড়া রহমানিয়া আমিরা দরবার শরীফ এর উদ্যোগে 25তম বাৎসরিক ওয়াজ ও ইসালুসাব মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মহিষারকান্দি দরবার শরীফের পীরে কামেল
শাহসুফ আল হজরত মাওলানা আমিরউদ্দিন পীর সাহেব হুজুর উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুফতি নাসারউদ্দিন আহমেদ সাহেব সিলেট আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি মারহাবা। আর উপস্থিত আছেন মুরব্বী নিজাম, যুবক ভাইরা, পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? তো আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? এই জন্য রবের দরবারে একটা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে অন্য কোনো প্রাণীকে এতটা সৌন্দর্য আল্লাহ দেন নাই। কারণ হলো আমার মালিক পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এতটা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি, অন্য কোনো জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নেই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরই মাঝে আমি পবিত্র কুরআনুল কারিম থেকে সূরা নিসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয়কে উল্লেখ করেছেন। কয়টা বিষয়? ওই দুইটা বিষয় যদি আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মানতে যদি পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে আমি কি করব, তোমাদেরকে আমি প্রত্যেক নবীগণের সাথে জান্নাত দিব। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ। ওইখানেই শেষ নয়, চারটা শ্রেণীর কথা বলেছে। চারটা শ্রেণীর সাথে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ। দুইটা বিষয় কি? এক নাম্বার হলো আতিউল্লাহ, কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? দুই নাম্বার হলো আতিউ। সন্তান দিলা, আমার ছেলেগুলাও তো ছোট গো আল্লাহ, আমার ছেলেগুলার তো বয়স হয় না, আমার ছেলেগুলার বয়স যদি হইতো রে আল্লাহ, আমার ছেলেগুলার আজকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আমার ছেলেগুলা যুদ্ধের ময়দানে আজকে শহীদ হয়ে যাইতো, হাশরের ময়দানে আমি শহীদের মা হিসাবে পরিচয় দিতে পারতাম। সন্তান ডাক দিয়া কয়, মা, ও মা, মাগো মা, ও মা, তুমি কি বলো গো মা? এবার মহিলা ডাক দিয়া কয়, বাবা, তোমার বাবা কিছুদিন আগে দুনিয়ার জীবন থেকে চলে গেছে রে বাবা, তোমাদের বয়স হলো রে কম রে বাবা। ওই বেলাল নবীর সাহাবী বেলাল ডাক দেয়, হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয়, হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয় রে অসন্তান, আজকে তো তোমরাও ছোট, তোমাদেরকে তো যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবো না রে বাবা। ও বাবা, আমার মনে বড় আশা, ওই যুদ্ধের ময়দানে যাইতা, আমার যদি সন্তান যদি তোমরা যদি উপযুক্ত হইতা রে বাবা, আজকে তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম, ওইখানে নবীর জন্য ইসলামের জন্য তোমরা যুদ্ধ করে শহীদ হইতা, আমি হাশরের ময়দানে শহীদের মা হয়ে উঠতাম। এবার সন্তান ডাক দা কই, মা, ও মা, আমাদেরকে নিয়ে চলো না নবীজির দরবারে। মা আল্লাহর নবীর দরবারে ছোট সন্তানকে নিয়ে গেল। এইবার মহিলা গিয়া এইবার আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এইবার ছোট মহিলা গিয়া দাঁড়িয়েছে ওই যুদ্ধের সারির মধ্যে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ও মহিলা, ওইখানে কেন দাঁড়াইলা রে মহিলা? ওইখানে কেন দাঁড়াইলা? ওইখানে কেন দাঁড়াইলা? ওইখানে তো কোনো কিছু দেওয়া হবে না রে মহিলা, ওইটা তো যুদ্ধে যাওয়ার জন্য তালিকা করা হচ্ছে রে মহিলা। এইবার মহিলা কয়, না না, আমি আমার সন্তানরা নিয়ে আসছি যুদ্ধে পাঠানোর জন্য, কারণ নবীর সাহাবী হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিয়েছে। এইবার সাহাবায়ে কেরাম কয়, মহিলা তুমি কি পাগল হয়ে গেলা নাকি রে মহিলা? তোমার এই ছোট সন্তান দ্বারা কি হবে? ওর বয়স হয় নাই, ওরে তো যুদ্ধে নেওয়া যাবে না রে মহিলা। এইবার মহিলা ওইখান থেকে সরতে চাই না, ওই আওয়াজ আমার নবীর কান মোবারকের মধ্যে গিয়ে
গিয়া পৌঁছলো। আল্লাহর নবী আয়েশা কয় কি হয়েছে? মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মনে আফসোস হলো গো নবীজি, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবে। আমি ওই শহীদের মা হইয়া হাসরের ময়দানে আল্লাহর আদালতে জড়াইতে চাই, আমার মনে বড় আফসোস গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মহিলা, ও মহিলা, তোমার সন্তানগুলা হল রে ছোট গো মহিলা, তুমি এইবার চলে যাও, তোমার সন্তানগুলা বড় হোক, তারপরে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে। আল্লাহর নবীর কথা শুনিয়া মহিলা সন্তানগুলার নিয়ে বাসার দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর সন্তানগুলা ডাক দেয় কই মা, ও মা, মাগো মা, বাসা থেকে বের হয়ে আসলাম, তোমাকে তো ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত শহীদের মা তোমারে না বানাবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরবো না গো মা। ও মা, আমার নিয়ে চলো আবার নবীর নিকটে চলো গো মা। আল্লাহর নবীর নিকটে আবার নিয়ে গেলেন। এইবার মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তাই সে উপস্থিত হয়ে গেছে, আমার সন্তানকে যুদ্ধে নিতে হবে। আল্লাহর নবী বলেন না না, তোমার সন্তানটারে নিয়ে কি করব? মহিলা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমার সন্তানটারে নিয়ে আপনি কি করবেন? আমার সন্তানটারে নিয়ে আপনি কিছু যদি নাও করতে পারেন, কাফের আর মুশরিকের বাচ্চাগুলো আপনার ডান দিক দিকে যখন আঘাত করবে নবীজি, আমার সন্তানটার আপনার ডান দিক দিয়ে ডাল হিসাবে দৌড়ে দিবেন। কাফেরগুলো আপনার বাম দিক দিয়ে যখন আঘাত করবে, আমার সন্তানটারে আপনার বাম দিক দিয়ে ডাল হিসাবে দৌড়ে দিবেন। কাফেরগুলো আপনার ডান দিক দিয়ে যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটারে সামন দিক দিয়ে ডাল হিসাবে দৌড়ে দিবেন গো নবীজি। নবী গো, আমার সন্তানের সমস্ত শরীরটা তীরের আঘাতে যেন যারা হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাবে। আমি ওই শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো গো নবীজি। আমার নবী কোনো কথাই শুনে না। এইবার ছোট্ট সাহাবী, ছোট্ট ছেলে ডাক দেখায় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা এতক্ষণ যা কিছু বলেছে, আপনি আমাকে যুদ্ধে নিবেন না গো নবীজি। নবী গো, ও মায়ের নবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বলুন তো দেখি আগে চুলার মধ্যে বড় লাকড়ি দেয় নাকি ছোট লাকড়ি দেয়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেছি আমার মা যখন রান্না করে প্রথম ছোট ছোট লাকড়ি দেয়া চুলার মধ্যে আগুন ধরায়, তারপরে আগুন যখন দাও দাও করে ধরে, তারপরে বড় বড় লাকড়িগুলা দেয় গো নবীজি। গো নবীজি, আমি ছোট হতে পারি, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমি আগে গিয়া যুদ্ধের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ব, তারপর আপনার সাহাবী উমর যাবে, তারপর আপনার সাহাবী ওসমান যাবে, তারপর আপনার সাহাবী আবু বকর যাবে, তারপর আপনার সাহাবী আলী যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবীর সামনে যখন ওই ছোট্ট সাহাবী যখন এই কথা যখন বলতে লাগলো, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন রে জানায়া দে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন রে জানায়া দে, আমি আল্লাহ জানায়া দে জান্নাতের মধ্যে ফেরেশতারা শহীদের তালিকা করতেছেন। জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দে ওই শহীদের তালিকার মধ্যে প্রথম শহীদ হলো ওই ছোট সাহাবী। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মাদিনায় কবে যাব মন মানে না রে, ওই মাদিনায় কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা। আওয়াজ দেওয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর রাসূলে বলে আল্লাহু আকবার। ওই মদিনায় যেতে আমরা চাই কি চাই না? ওই মদিনায় যেতে কারা কারা চায়? হাতটা তুইলাই আল্লাহরে একবার দেখায়। ও আমার বাবাজিরা, ওই যে হাতটা তুইলা আল্লাহরে দেখাইলাম, ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত মদিনায় না নিবা আমাদের কাছে আজরাইল তুমি পাঠাইবা না। আল্লাহ তুমি আমাদের সবগুলা হাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আওয়াজ দেয়া বলে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ওই মদিনার সাথে যদি মোহাব্বত যদি রাখা যায়, ওই মদিনাওয়ালার আনুগত্য যদি করা যায়, আমার আল্লাহ কই নবীন আমি আল্লাহ নবীদের সাথে তোমাদেরকে জান্নাত দিয়া দেব। আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমার আল্লাহ এত শান এত মান এত ইজ্জত দিয়ে আমার নবীর আল্লাহ কেন পাঠাইছেন? আমার আল্লাহ কয়মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে রহমত দিয়া পাঠাইছেন, শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জন্য নয়। আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম যা কিছু সৃষ্টি করলেন সব কিছুর জন্য আমার আল্লাহ আমার নবীর রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। কেমন করে আমার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন? ও আমার বাবাজিরা, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বৈশা ভাষণ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম ওই কথাগুলা মনোযোগ দিয়ে শুনতেছেন। হঠাৎ দুইটা পাখি, একটা হলো কবুতর আরেকটা হলো বাজপাখি। বাজপাখি কবুতরটারে সুন্দর দৌড়ায়, কবুতরটাই আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে এসে বসে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কই কবুতর, আল্লাহ তো আমার শরীরের মধ্যে সব কিছু বসাকে হারাম করে দিয়েছে রে কবুতর। কবুতর তুই আমার কাদের মধ্যে কেন বসলে রে কবুতর? কবুতর কয় কবুতর কয় আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও। নূরের নবী মায়ার নবীর সাথে কয়টা বলি কথা বলি মন খয়লা। আওয়াজ আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি শুনেছি আপনি হলেন আশ্রয়কারী গণবেজি। কোনো মানুষ যদি কোনো মাখলুকাত যদি বিপদে পড়ে যদি আপনার কাছে আশ্রয় যায়, আপনি তাকে আশ্রয় দেন। আমি হলাম এমন ক্ষতিগ্রস্ত এমন বিপদের মধ্যে আছি গণবেজি। একটা বাজপাখি আমাকে 3 দিন দৌড়াচ্ছে,
আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছে গো নবীজি। ওগো নবীজি, আমি আর উঠতে পারতেছি না, আর চলতে পারতেছি না, ওই বাস পাখির হাত থেকে আমার বাঁচান গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া কই কবুতর, আমি নবী কথা দিলাম, আল্লাহ যদি তোর কোনো ক্ষতি না করে রে, দুনিয়ার কোনো কিছু আমার কাছ থেকে তোরে ক্ষতি করতে পারবে না। এইবার মুহূর্তের মধ্যে কবু বাস পাখি এসে উপস্থিত হয়ে যায় আল্লাহর নবীর সামনে। বাস পাখি এসে দাঁড়ায় গেল। বাস পাখি কই, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি একটু যেন কথা বলতে পারি নবীজির সাথে। কথাটা বললা, জবানটা খুলে দিলেন, নবীর সাথে কথা বলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো শুনেছে আপনি হলেন রহমত, আপনি হলেন মায়ার নবী, আপনি যারা ক্ষুধার্ত জয় দেখে গো নবীজি, আপনি ক্ষুধার্তকে আপনি হার দেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় ক্লান্ত গো, আমি বড় ক্ষুধার্ত নবীজি, আর কবুতরটাকে আল্লাহ আমার জন্য জায়েজ করেছে খাওয়া গো নবীজি। আমি কবুতরটাকে অনেক দুর্বল করেছি, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এইবার কবুতরটাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কবুতরটাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতে চাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, বাস পাখি, তোমার ক্ষুধা নিবারণ হবে রে বাস পাখি। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী কবুতরকে বলেছে, কবুতর তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আবার বাস পাখিকে বলেছে, ওই বাস পাখি তোর ক্ষুধাও আমি নবী নিবারণ করে দেব। এইবার সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, আমার নবী কি জবাব দেয়, কি সমাধান দেয়। আল্লাহর নবী বলেন, হে কবুতর, তোর কোনো ক্ষতি হবে না। বাস পাখিকে ডাক দেয়, কই বাস পাখি, তোর ক্ষুধায় আমি নবী নিবারণ করে দিব রে বাস পাখি। আল্লাহর নবীর জামা মুবারকটা শুধু উঠাইতেছে। আল্লাহর নবীর জামা মুবারক উঠাইতে ভুক মুবারকটা বের করে দিলেন। আল্লাহর নবী বাস পাখির ডাক দিয়া কয়, আয় 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 আয়, ও বাস পাখি আয় আয়, তোর যত ক্ষুধায় আছে আমি নবীর বুকের গোস্ত খায়া তোর ক্ষুধা নিবারণ কর। তারপরেও তুই কবুতরের একটা টুকর দিবি না রে বাস পাখি। কবুতরটা মুহূর্তের মধ্যে আমার নবীর সামনে গিয়ে পড়ে গেল। বাস পাখির সামনে গিয়ে উপস্থিত হয়ে ডাক দেয়া কয়, বাস পাখি, তোর যত ক্ষুধায় আছে রে, সমস্ত ক্ষুধাগুলা আমি কবুতর রেখায়া তোর ক্ষুধা নিবারণ কর। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা টুকরো দিবি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে মুহূর্তের মধ্যে কবুতর আর বাস পাখি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবুতর নই, আমরা বাস পাখিও নয়, আপনাকে আল্লাহ যে কিরকম ভাবে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছে ওইটা পরীক্ষা করার জন্য আমরা দুইজন ফেরেশতা দুইটা পাখির রূপ ধারণ করে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দেখে গেলাম আপনি হলেন যে কেমন রহমত। এ আমার বাবাজিরা, আমার আল্লাহ যত জায়গার মধ্যে হলো রব, আমার নবী তত জায়গার মধ্যে হলো রহমত। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর রহমত কিনা বলেন। ওই নবীর আনুগত্য আমরা করতে চাই কারা কারা? যদি নবীর আনুগত্য যদি করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবেন। নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহ প্রথমেই বলছেন, আমি আল্লাহর আনুগত্য যদি করো আর আমার বন্ধু হাবিবুল্লাহর আনুগত্য যদি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রথম শর্তই হলো নবীদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করার দরকার আছে না নাই? আছে না নাই? ওই নবীর আনুগত্য করলে লাভ না লস? ওই নবীর আনুগত্য করলে লাভ না লস? যেতায় আসেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা
শহর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর আওয়াজ দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীর মদিনার চাইতে আরো কোনো সুন্দর শহর আছে নাকি বাবা? মদিনার চাইতে এমন কোন সুন্দর পৃথিবীর জমিনে নাই, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিন হবে না। এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওই মদিনাওয়ালার রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দেওয়ার জন্য তৌফিক দেয়া দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, ভাই আমার এসে গেছে, ভাইকে বসার একটা কথা বলার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা আনুগত্য করার সুযোগ দেখ, আনুগত্য করার তৌফিক দেখ। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু সময় আলোচনা করেছি এর উপরে আমি সহ সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। 10 মিনিট আগে ব্যাপারটা সব শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের প্রধান বক্তা থেকে মহামূল্যবান তকবীর শুনতেছিলাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের বরকত, হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মহামূল্যবান তকবীর পেশ করবেন ঐতিহ্যবাহী চকমতি দরবারের চকমতি দরবার শরীফের প্রধান পরিবার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, বিভিন্ন চ্যানেলে আলোচনা যিনি করেন, আপনার আমার অতি পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন জালালী সাহেব, হুজুরের মহামূল্যবান তকবীর পেশ করার জন্য রহমানিয়া দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান হামদান কাসীরান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই বলুন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحريسنا وعزيزنا ورؤوفنا ورحيمنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا
صلى الله عليه وسلم تسليما